টানা 7 ঘন্টা কাজ করার পরে এইরকম পারফেক্ট একটা আউটপুট আমি পেয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো বৈশাখের আর অল্প কিছুদিন বাকি আছে। বৈশাখে পরার জন্য আমি একটা ইউনিক কিছু তৈরি করতে চাচ্ছি, যেটা একদম সবার থেকে ভিন্ন হবে এবং যেটা আমি তৈরি করব। তো যেই ভাবা সেই কাজ, সকালবেলা উঠেই কতগুলো সুই সুতা, ফেভিকল, একটা বোর্ড, কিছু কাপড়, ডলার, কড়ি, যা যা ছিল আমার চোখের সামনে সব কিছু নিয়ে বসেছি। দেখা যাক কি বানাবো। কোনো প্রকার পরিকল্পনা আমার নেই, যা মন চাইবে তাই তৈরি করব। এই ডলারগুলো নিয়েছি, মেবি কাজের মধ্যে এই ডলারগুলো দিয়ে আমি কোনো একটা কাজ করতে চাচ্ছি, এর জন্য এই ডলারগুলো নিয়েছি। তো প্রথমে আমি একটা টুকরো কাপড়ে এইরকম একটা ডিজাইন করে নিয়েছি, যেখানে আমি কিছু ফুল দিয়েছি, লতা পাতা দিয়েছি, ডলার ওয়ার্ক দিয়েছি, চেইন টানা দিয়েছি। আমি বর্ডারটা করেছি চেইন টানা দিয়ে, ফুলগুলো করেছি ভরাট সেলাই দিয়ে। মানে আমার মনে যা ইচ্ছাই হয়েছে তাই করেছি। এখানে কিন্তু আমি কোনো ড্র করে নেইনি। সেলাইয়ের কাজটা আমার অনেক সময় লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করিনি। জাস্ট ফাইনাল আউটপুটটা দেখাচ্ছি যে কিভাবে আমি মালাটা তৈরি করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন নিতে পারো, আরও সহজ ডিজাইন নিতে পারো, আরও ক্রিটিক্যাল বা আরও গর্জিয়াস ডিজাইন নিতে পারো। তো এরকম ঠিক আমি যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের মাপ দিয়ে একটা বোর্ড কেটে নিয়েছি এবং বোর্ডের এক পাশে খুব ভালো করে গ্লুটা দিয়ে দিয়েছি। গ্লু দেওয়ার পরে যে ডিজাইনটা আছে আমার, সেটাকে আমি ভালোভাবে সেট করে নিয়েছি, যেন কম বেশি না হয়, পারফেক্টভাবে যেন একদম বসে থাকে। সে মাপ অনুযায়ী আমি এটাকে বসিয়ে দিয়েছি। তারপর যে অতিরিক্ত অংশটা আছে কাপড়ের, সেই অংশটা আমি কেটে ফেলে দিব। তো এই যে আমার কিন্তু কাটা হয়ে গেছে, আর কাটার পরে দেখতে এইরকম লাগছে। মনে হচ্ছে যে অনেক বেশি সুন্দর হবে। আর পিছনের পার্টে কিন্তু এখনও আমি কোনো কিছুই দেইনি। তারপর পিছনে কাপড়টাকে আবার গ্লু দিয়ে যে একটু একটু বেশি কাপড় রেখেছিলাম, সেটাকে আমি ভালোভাবে সেট করে নিব, কোনোভাবেই যেন খুলে না যায়। তো ভালো করে বেশি করে গ্লু দিতে হবে। আর এই যে আমার ফাইনাল আউটপুট, আমি এখন ভাবছিলাম যে মালাটাকে আমি লম্বাটে করব নাকি চওড়া করব, কোনটা করলে ভালো হবে। তো যাই হোক, আমার মনে হলো যে চওড়া করে মালাটা করলেই ভালো হবে। তারপর আমি যে গুটি সুতা আছে এগুলোর খালি একটা এরকম শেপ নিয়ে নিয়েছি, আর এটাকে কেটে এরকম গোল গোল রিং বানিয়ে নিব। আমার এই মালাটা তৈরি করতে আমার কিছু বিডসের দরকার ছিল, যেহেতু বিডস আমার কাছে নেই। তো ভাবলাম যে এরকম রিং দিয়ে সুতা পেঁচিয়ে আমি কোনো একটা কালারফুল কিছু তৈরি করার ট্রাই করি, দেখা যাক কতটুকু ভালো হয়। তারপর এটার ভিতরে ভালোভাবে সুতা পেঁচিয়ে নিয়েছি আমি, আর আউটপুটটা ঠিক এইরকম এসেছে। আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই হয়েছে, খুবই সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো এই ইউনিক আইডিয়াটা আপনারা বলবেন আমাকে কমেন্ট করে অবশ্যই। তারপর আমি মালাটা যত বড় করব সে মাপ অনুযায়ী একটা মোটা দড়ি কেটে নিয়েছি। এখানে আমি কালো দড়ি নিয়েছি, এগুলো আমার বাসায় ছিল, কোনো কিছুই আমি কিনে আনিনি। আগে যখন কাজ করতাম সেগুলো রয়ে গিয়েছিল। তারপরে এই মালার মধ্যে যে রিং দুটো আমি তৈরি করেছি সেগুলো সুন্দরভাবে সেট করে নিলাম। তারপর মালার পিছনের অংশে ভালো করে গ্লু দিয়ে আমি এটাকে সেট করে নিব। সেট করা হয়ে গেলে পিছনে আরও একটা কাপড় দিয়ে আমি এটাকে পিছনের পার্টটাকে কভার করে নিব, যেন কাগজটা দেখা না যায়। তারপর আমি কড়ি দেওয়া ট্রাই করছিলাম, কিন্তু মনে হলো যে কড়িটা ছাড়াই এমনিতেই অনেক বেশি গর্জিয়াস আর সুন্দর লাগছে। এই হচ্ছে আমার আউটপুট। কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই বৈশাখের স্পেশাল ইউনিক মালা তৈরিটা, সবাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।